শুরুটা কম করে করেন, হ্যাঁ, লাহে লাহে আপনার বাড়ানোর চেষ্টায় থাকেন, তাহলে আপনি এই জায়গাটায় লাভ লস সব কিছু দিতে পারবেন। আপনার কতটুকু ক্যাপাসিটি আছে আপনি নির্ধারণ করবেন। আপনি শুরুর থেকে যদি আপনি বেশি আকারে শুরু করেন, আপনি গরুর জাতও বুঝবেন না, কোয়ালিটিও বুঝবেন না। আপনি 1 বছর করার পরে আপনি হতাশ হয়ে যাবেন। আপনি একটা টাইমে এইগুলো ছেড়ে দিয়ে অন্য পেশায় যুক্ত হবেন। আর আপনি যদি শুরুতে 1টা বা 2টা দিয়ে শুরু করেন, আপনি গরু পালন করতে 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 এরকম অভিজ্ঞতা হবো, আপনাকে আর কেউ মানে এই জায়গায় ঠকানোর মতো কোনো মানুষ থাকবো না। শুরুটা যদি আপনি শুরু থেকে করেন, তাহলে ধাপে ধাপে আপনি যা জিনিসগুলো জানতে পারবেন বা বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি একটা টাইমে একবারে আপনি যদি লোনসন নিয়ে 10টার থেকে 12টার থেকে শুরু করেন, আপনার একটা টাইমে বন্ধ করে দেওয়া লাগবে। কারণ আপনি জাতমান বুঝবেন না, চিনবেন না, আপনি কিভাবে পরিচর্যা করা লাগবে আপনি জানবেন না, কি দানাদার খাওয়াইলে গরুটা মোটা হবো, আপনি ওই বস্তুগুলো আপনার উপরে নলেজ নাই। ষাঁড় গরুকে কী খাওয়াইলে ষাঁড়টা দ্রুত বাড়বো, আর গাভীরকে কী খাওয়াইলে গাভীর দুধ পাবেন, এই বস্তুগুলো আপনার জানার দরকার আছে। আপনি যদি এই বস্তুগুলো না জানেন, আপনি একটা টাইমে বন্ধ করে দিয়ে আপনার অন্য কোনো কামের মধ্যে যাওয়া লাগবে। আর আপনি যদি শুরুই করেন 1-2টা থেকে, আপনি কি খাওয়াবেন, কোনটা খাওয়াইলে গরুটা ষাঁড় গরু বাড়তেছে, আর কোনটা খাওয়াইলে এই গাভীর থেকে দুধ পাইতেছেন। মূলত ষাঁড় গরুকে আপনার যদি যে গরু দুধ দেয়, ওই দুধের গরু যদি দুধের গরুর খাবার আর ষাঁড় গরুর খাবার একই সিস্টেম খাবার দেন, আপনি লসে থাকবেন। ষাঁড়ের খাওয়া আলাদা আর গাভী গরুর খাওয়া আলাদা। আর গাভী গরুর খাওয়া যদি আপনি প্রোটিন ভালো মতো দিয়ে দেন, আপনাকে বছরে বাচ্চা ভালো মতো একটা করে বাচ্চা দিয়ে যাব। আর আপনি যদি ওই ষাঁড় গরুর নিয়মে আপনি গাভী গরুরে খাওয়ান, আর গাভীরে যদি আপনি কনসেপ্ট করাবার জানো, কনসেপ্ট বারবার মিস করব। এই কারণে বলি যে গাভীর খাওয়া আর ষাঁড়ের খাওয়া 2টা ডিফারেন্স করেন। কারণ কার্বোহাইড্রেট খাবার ষাঁড় গরুকে যদি আপনি বেশিও খাওয়ান, মানে কোনো নাই। আর আপনার গাভী গরুকে আপনার সব দিক দিয়েই পারফেক্ট অ্যাকুরেট খাবার দেওয়া লাগবে, তাতে ওর শরীরে যাতে চর্বিও না হয়, আর আপনার ওর শরীর যাতে অত স্বাস্থ্যকর না হয়। এই পরিমাণ খাওয়াইয়ে গাভীর মানে শরীরের কন্ডিশনটা একদম এনার্জি ফুল রাখা লাগবে, যাতে ওর শরীরে চর্বি না হয়, যাতে ওর শরীরের মাংস বেশি না হয়। দেখেন এই গাভীটা কিন্তু গাভীর শরীরে কিন্তু ততটা মাংস নেই, কিন্তু এই প্রত্যেক বছর একটা করে বাচ্চা দেয়। আর গাখিরও মাশাআল্লাহ কোনো দিকে কম নাই। গাখিরও এই 200 গরুর পেটের দিকে আমি গাখির, এই 200 দেশি গরুর দিকে আমি গাখির পাই 3 কেজি। বাছুরও খাই, আমরা নিজেরাও খাই, আর এবং বিক্রিও করি। আর এই ষাঁড় খাওয়া আলাদা। এই ষাঁড়ের মূলত আমি খাওয়াই কুড়া আর ভুট্টা আর মাত্র খোদের ভাত। এরে আবার গাভী গরুরে যদি আপনি খোদের ভাত খেলেন, আপনার কি হবো, একটা টাইমে আপনার যখন হিটে আসবো, আপনার হিট বারবার মিক্স করব। আপনি গাভী গরুরে খোদের ভাতটা না খাওয়ানোটাই বেশি ভালো। আপনি ষাঁড় গরুরে খাওয়ান নিয়মিত, আপনার কোনো অসুবিধা নেই। আশা করি সবাই ভিডিওটা দেখে কিছুটা হলেও বোঝার আইডিয়া করছেন। সবেরই এই বিষয়ে হয়তো নলেজ নাই, যাই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, একটা ভিডিওতে লাইক করে দিন। যে চ্যানেলে নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে দিন। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।